আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সৌদি আরবে আসার আগে অনেকেই ভাবেন যে আসলে এসি ফ্রিজের কাজ করবেন এবং এসি ফ্রিজের যে সার্ভিসিংয়ের দোকান সেটা আসলে কেমন হয় এবং এখানে কি কি কাজ আসলে করতে হয় বা কাস্টমাররা কি কি কাজ করতে দেয় বা কাজ করলে কীরকম টাকা পাওয়া যায়, তো এই বিষয়ে আপনাদের আজকে কিছু জানানোর চেষ্টা করব। তো আমি এখন আছি একটা এসি সার্ভিসিংয়ের দোকানে। এসি, ওয়াশিং মেশিন, ফ্রিজ সব কিছুই সার্ভিসিং করা হয়। এটা আমাদের সৌদি আরবের জেদ্দার ইয়াম্বুতে অবস্থিত। তো চলুন আসলে আপনাদের একটু ঘুরে ঘুরে দেখায় আসলে দোকান কেমন হয় এবং কি কি কাজ এখানে আসলে আসে। সাধারণত এসি সার্ভিসিংয়ের দোকান সাধারণত সৌদি আরবে এরকমেরই হয়ে থাকে। দেখতে পারতেছেন আপনারা, এটা সাধারণ একটা সার্ভিসিং দোকান। এই দোকানটা একটু বড় সড়ো। এইখানে সাধারণত দোকানের সাইজ আরও ছোট থাকে। এই দেখতেছেন সব এসি। তো আপনাদের একটু এসি সম্পর্কে যদি বিস্তারিত বলতে চাই, তো এই সৌদি আরবে বিশেষ করে এই এসিগুলো প্রচলিত, যেটা বাংলাদেশে নেই। এটাকে সাধারণত এসিগুলোকে সাধারণত সুব্বাক এসি বা উইন্ডো এসি বলে থাকে। আর একটু ভালো করে যদি দেখাই, এই যে এসিগুলো দেখতে পারতেছেন সবই উইন্ডো এসি। এই এসির কাজই সাধারণত এই দোকানগুলোতে বেশিরভাগ হয় এবং একটা মেকানিক এই এসির কাজগুলোই বেশি করে। পাশাপাশি আপনার স্প্লিট এসি, এই দেখতে পাচ্ছেন স্প্লিট এসি, এগুলো ওয়াশিং মেশিন, তারপর ফ্রিজ, এইগুলোর কাজ হয়। তারপর আপনার ওই যে এই সাইডে দেখতে পারতেছেন অটোমেটিক ওয়াশিং মেশিন, এগুলোর কাজ হয়। তো সাধারণত এই উইন্ডো এসির কাজই বেশি হয়ে থাকে। তো উইন্ডো এসির কাজ আপনারা যারা বাংলাদেশ থেকে শেখেন বা এদেশে এসেও শিখতে পারেন, তো এই কাজ করতে পারলে মোটামুটি সৌদি আরবে ভালোই ভ্যালু পাবেন। তো এবার আসা যাক একটা উইন্ডো এসির ডিমান্ড সারলে আসলে কেমন পয়সা পাওয়া যায়। তো একটা উইন্ডো এসি সাধারণত যদি আপনি শুধু পানি দিয়ে ধুয়ে দেন, এই যে এখানে আমরা এসি ধুই, ওই যে পাইপ মোটর বাস পানি মারে যদি দেন, এসি খোলা না কিছু না, বাস যদি শুধু ধুয়ে দিতে আপনার হয়তো 5 মিনিট লাগবে। সেক্ষেত্রে আপনার 50 রিয়াল ইনকাম হবে। একটা এসি ধুলে 50 রিয়াল দেয়। এবং পাশাপাশি যদি বিভিন্ন কাজ থাকে, যেমন গ্যাস বের হয়ে যায় লিক হয়ে, এই এসির এই যে পাইপগুলো দেখতেছেন, এগুলো সম্পূর্ণ কপার পাইপ, যার কারণে এসির লিক হয়ে গ্যাস বের হয়ে যায় অনেক সময়। এই লিকগুলো সেরে যদি আপনি গ্যাস দেন, সেক্ষেত্রে 150 থেকে 140 বা 160 রিয়াল নেওয়া যায়। কাস্টমার ভেদে আপনার এগুলো চার্জ করা হয়। তারপরে এই যে কপার এই জায়গাতেই সাধারণত লিক হয়ে গ্যাস বেরোয়। তারপরে এই এসির আরেকটা সমস্যা আছে যে সামনের আপনার যে এইখানে ব্যাটারি থাকে, ক্যাপাসিটার, তারপরে সিলেক্টর, এটাকে বলে থার্মোস্টার, এগুলো সাধারণত নষ্ট হয়। এগুলো যদি নষ্ট হয়, আপনি সার্ভিসিং করলে এটা সারতে পারলে 100-120 রিয়াল, 150 রিয়াল, যার কাছ থেকে আপনি যেমন নিয়ে পারেন। তো সাধারণত সর্বনিম্ন 100 রিয়াল পাওয়া যায় যদি আপনি থার্মোস্টার চেঞ্জ করে দেন বা ব্যাটারি বা ক্যাপাসিটার এটা চেঞ্জ করে দেন বা সিলেক্টর চেঞ্জ করে দেন। এই সামনে সাধারণত 3টে জিনিসই থাকে, এই যে সিলেক্টর, এই পাশে থার্মোস্টার এবং ভিতরে একটা ক্যাপাসিটার আছে। ক্যাপাসিটার এই যে সাধারণত এটাকে এই ক্যাপাসিটার বলে। এই যে ক্যাপাসিটার জাস্ট ব্যাটারি, ফ্যান মোটর কানেক্ট করা ব্যাটারি। এসির আরেকটা সমস্যা হচ্ছে এসির মোটর খারাপ হয়ে যায়। সেক্ষেত্রে আপনি যদি পুরনো মোটর লাগান 150 থেকে 200 পাবেন, এবং নতুন মোটর লাগাইলে আপনার
200, 250 থেকে 350 রিয়াল পর্যন্ত হয়। এই যে পাশে শব্দ হচ্ছে, ও যে ভিতরে মোটর দেখতে পাচ্ছেন, মোটর ফ্যান, এই যে ফ্যান, এই সাধারণত এই মোটরই নষ্ট হয়ে থাকে। তো এই টুকটাক এসির সমস্যা। আর সবচেয়ে বড় সমস্যা যেটা হয় সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কম্প্রেসার, এই এসির কম্প্রেসার খারাপ হয়ে যাওয়া। এই এসির কম্প্রেসার খারাপ হয়ে গেলে যদি আপনি পুরনো কম্প্রেসার লাগাই দেন, সেক্ষেত্রে আপনি 350-300 রিয়াল নিতে পারেন। আর নতুন কম্প্রেসার তো লাগাই না, পুরাতনই লাগাই। যে আমাদের দোকানে মজুদ পুরাতন কম্প্রেসার এখানে আমরা রাখছি। যদি কোনো কাস্টমার এসিতে কম্প্রেসার খারাপ হয়, আমরা এখান থেকে কম্প্রেসার নিয়ে লাগিয়ে দিই। তো কম্প্রেসারের সাধারণত বিভিন্ন মাপ থাকে, যেমন আপনার এলআরে থাকে 1 টন 2 টন এরকম সিস্টেম আছে। এই বিষয়ে আর একদিন হয়তো কথা বলবো। তো এসির দোকানে সাধারণত এইসবেই কাজ থাকে। ধন্যবাদ আপনাদের।